নমস্কার। দৃষ্টিকোণের সবাইকে স্বাগত জানাই। যে সমস্ত ক্যান্ডিডেট এসএসসি জিডির বিভিন্ন রকমের ড্রাগস, স্টেরয়েড এইসব পুশ করে মাঠে যাচ্ছ, তাদেরকে সাবধান করে দিচ্ছি। তার কারণ আমার 28/8/25 অর্থাৎ বৃহস্পতিবারে মাঠ ছিল। তো 2-3টে ছেলে এরকম ড্রাগস এবং স্টেরয়েড মেরে তারা মাঠে গিয়েছিল, কিন্তু তাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো। কারণ তাদের যতটুকু ক্ষমতা তার অধিক এনার্জি থাকার জন্য তারা 2-3 পাক খুব জোরে ছুটে নিয়েছিল। তারপর তারা না ছুটতে পেরে কী হয়েছে না, তাদের হার্টবিটটা এতই ফাস্ট হয়ে গেছে যে তারা রান করতে করতেই মাটিতে পড়ে যায় এবং স্ট্রোকের মতো হতে থাকে। ঠিক আছে, সেই জন্য বারবার বলছি, যারা মাঠ করতে যাচ্ছ এসএসসি জিডি, কখনোই স্টেরয়েড, ড্রাগস এগুলো নেবে না, কখনোই উচিত নয় নেওয়া। দেখো, এসএসসি জিডি পাস করতে হবে তারাই পারবে যদি তাদের প্র্যাকটিস থাকে। আমার প্র্যাকটিস নেই, আমি সেখানে গিয়ে ড্রাগস, স্টেরয়েড এইসব নিয়ে যদি ঢুকি, প্রথমত যদি ওইসব হয়, তোমাকে সারা জীবনের জন্য এসএসসি জিডি যে এসএসসি পোর্টাল সেখান থেকে রিজেক্ট করে দেওয়া হবে। তাহলে কেন নেবো? আরও অন্য তো জব থাকবে, সেই দিয়ে এবার করতে হবে, এটা কোনো মাথা ব্যথা নেই। আর এসএসসি জিডি করতে হবে, তার মাথা ব্যথা নেই। সেই জন্য প্র্যাকটিসের দরকার। কেন স্টেরয়েড, ড্রাগস নেবো? তো সেই সমস্ত স্টুডেন্টদেরকে বারবার বলছি, সেই সমস্ত ক্যান্ডিডেট, সেই সমস্ত বন্ধুদেরকে বারবার বলছি, কোনো রকমের ড্রাগস নেবে না। এটা একদম প্রোহিবিটেড, যাকে বলা হয়, নিষিদ্ধ। ভালো করে রান করো, হয়ে যাবে। ধন্যবাদ।